এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে মানে ভাত তরকারি রেসিপি আর কি। তো এই তরকারিটা আমার শ্বশুরবাড়িতে তেমন খাই না, দেখি না এরা খেতে। তো আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি রান্না করে খাই আর কি। তো আপনার ভাইয়ার মন চাইলে খাই, নাইলে খাই না। আর আমি তরকারিটা রান্না করি, শেষ করি, কারণ টমেটোটা আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আর কি। টমেটোটা আমার কাছে অনেক মজা লাগে। আর বিশেষ করে আমরা যেই সচরাচর যে রান্নাগুলো করি, এই রান্নাগুলোর ভিতরে কিন্তু এটা পড়ে। তো আরও বিশেষ করে বলতে গেলে কি, আপনারা যেই রান্না করবেন না কেন, রান্না করতে গেলে একটু মন মানসিকতা যদি খারাপ থাকে, মনোযোগ দিয়ে রান্নাটা করবেন। কারণ যারা খাবে তারা কিন্তু আর আপনার মন মানসিকতার চিন্তা করবে না, তারা কিন্তু বাহিরে গিয়ে বলবে যে ওনার হাতের রান্নাটা মজা লাগলো না, খেতে পারলাম না, এরকম আর কি। তো আমি আশা করি আমার কথাটা কেউ মানে মানে হাস্যকর ভাববেন না, কারণ কথাটা কিন্তু রাইট। আপনি মন খারাপ থাকলে এরা বুঝবে না যে আপনার মন খারাপ ছিল, কিন্তু আপনি রান্নাটা কেমন করেছেন এরা এই প্রশংসাটা করবে আর এই মন্তব্যটাই করবে। খারাপ হইলে খারাপ মন্তব্য করবে, আর ভালো হইলে ভালো মন্তব্য করবে, এই আর কি। তো বিশেষ করে আমার মানে যে তরকারিটা রান্না করতেছি, তার তরকারিটা আমার অনেক ফেভারিট তরকারি। তো আপনার ভাইয়া মনে চাইলে খাইব, না মনে চাইলে নাই, ওনার এটা এত চাহিদা নাই। তো আমার অনেক চাহিদা আছে এই তরকারিতে, এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। তো বিশেষ করে মানে আমরা যতটুকু পারি আর কি, আর মানে বাহিরের খাবার থেকে একটু বঞ্চিতই থাকতে চাই। আমি বাহিরে মানে আমার মনে হয় না যে 6 মাসে একদিন আমার হাজব্যান্ডকে দিই যে বাহিরে খাওয়ার জন্য, কারণ উনি যদি বাহিরে খাই, কিন্তু এই বাহিরের খাবারটা কিন্তু একদম ভালো না। তো আমার আপা আর কি, মেজো আপা, তো উনি আমাকে ছোটো মাছ দিয়েছিল, সেই জন্য আমি ছোটো মাছটা দিয়ে আলু দিয়ে টক রান্না করব আর কি। সেজন্য আমি এই টমেটোগুলো দিয়ে দিছি। এখন টমেটোগুলো ভালো করে কষে আসলে তারপরে আমি মাছটা দিব আর কি, দিয়ে তারপরে ঝোলটা দিব। আসলে আমি যে তরকারিগুলো রান্না করি এই পর্যন্ত কেউ বলে নাই যে তরকারি মজা হয়েছে। আসলে তরকারি রান্না করতে গেলে কিন্তু মাথার মধ্যে যদি কোনো টেনশন থাকে, তাহলে কিন্তু তরকারিটা মজা হয় না। আর বিশেষ করে তরকারি আপনি রান্না করবেন, যে কোনো তরকারি রান্না করবেন, আপনি একটু ভাববেন যে আসলে এই তরকারিটা যদি মজা না হয়, আমার ফ্যামিলির মানুষ মনে হয় খেতে পারবে না বা খাবে না, বা আপনার ফ্যামিলির মানুষ কেউ যদি আপনার সামনে একটু কম ভাত খায়, বা সে প্রতিদিন যে পরিমাণ খাইতো সেই পরিমাণ না খায়, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটু খারাপ লাগবে যে আসলে আমার রান্নাটা মনে হয় আজকে মজা হয়েছে না, সেজন্য আর কি রান্নাটা এরকম হয়েছে। আর এরা মনে হয় এরকম এই কারণে খেতে পারছে না। আর আমি বিশেষ করে চেষ্টা করি যে আমি একটু ভালো করে রান্না করার জন্য। আর আমার এই পর্যন্ত বাবার বাড়ি বলেন বা শ্বশুর বাড়ি বলেন, শ্বশুর বাড়ির মানুষ তো সবাই রান্না খায়, আর বাবার বাড়ির মানুষ তো মাঝে মধ্যে আসে আর মাঝে মধ্যে খাই। তো এরা প্রায়ই বলে যে তোমার হাতের রান্না অনেক মজা। আমার বড় ভাবি তো প্রায়ই বলে আমাকে যে আমার হাতের রান্না নাকি মজা। আসলে আমি ভাবিকে বলি দোয়া করেন যাতে আরও মজা হয়। আর বিশেষ করে আপনাদের বাসায় যখন মেহমান আসবে তখন আমাকে নিয়ে যায়েন, আমি রান্না করে দিব, সবাই খেয়ে অনেক প্রশংসা করে যাবে। তো মজা করি বলে আর কি। তো ভাবিও এটা মজা করেই বলে। ভাবি বলে ঠিক আছে, আচ্ছা তোমাকে দিয়ে রান্না করাবো। আমি বলি যে ভাববেন যে আমি বাদ্যগর কবরস্থানের মধ্যে শুয়ে আছি, এরকম আর কি। তো বলে তরকারিটা মজা না হলে কিন্তু খেতেও মজা লাগে না। আর খেতে চাইলে ভালো করে খাবেন, আর না খাইতে চাইলে কিছু করার নাই, খাওয়ারও দরকার নাই, এরকম আমি মনে করি আর কি। যা খাবেন একটু ভালো করে রান্না করে খাবেন, আর চেষ্টা করবেন। আমাদের মেয়েদের কাজই কিন্তু রান্না করা, রান্না ছাড়া কিন্তু মেয়েদের কোনো উপায় নাই। কারণ আপনি যেই রকমই করেন না কেন, যেইভাবেই থাকেন না কেন, যতই পড়াশোনা করেন না কেন, যত কিছুই করেন না কিন্তু আপনার রান্নাটা মাস্ট বি করতেই হবে। রান্নাটা আপনার মানে পার্মানেন্ট। রান্না ছাড়া, আপনার নিজের হাতের রান্না ছাড়া আপনি অন্যের হাতের রান্না খেয়ে মজা পাবেন না, এবং অন্যের হাতের রান্না তো আপনার কাছে কোনোভাবেই ঠিক করে করবে না। যদি ভালো করে পারেও সে করবে না, কারণ আপনি রান্না করে দিলে তো আপনি খেয়ে ফেলবেন, আপনি তাকে হাজার হাজার টাকা বেতন দিয়ে রাখবেন, কিন্তু আপনার নিজের হাতের রান্নার মতো ওর হাতের রান্না, ওনাদের হাতের রান্না মজা পাবেন না। তো আমি বিশেষ করে বলি, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। তো আমার তরকারিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।